আরে ভাই, গত 25 বছর ধরে ঈদের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 করতেই 25 বছর পার হয়ে গেছে। এখন বিষয়টাকে আমি আর প্রমাণের মধ্যে দেখি না যে আমাকে আর কিছু প্রমাণ করতে হবে। আমি যতদিন ভালো সিনেমা করব, আমি আমার সিনেমাকে বুঝেই করব। আমার দেশের পক্ষের সিনেমা, আমার বাঙালির পক্ষের সিনেমা, বাংলা সিনেমার উন্নয়নের জন্য সিনেমা করব। আমি কোনো কালো ছায়ার জন্য সিনেমা করব না। সিরিয়াসলি ভাই, আজকে এই প্রেস মিটে, তুফানের প্রেস মিটিংয়ে শাকিব খানের এই কথাগুলো শোনার পর কলিজাটা জাস্ট ঠান্ডা হয়ে গেছে। মানে আপনি একটা জিনিস দেখবেন যে শাকিব খান কিন্তু কখনোই তার সমালোচনার জবাবটা ওইভাবে দেয় না, বা সে ওইভাবে আসলে কথা বলে না। বাট আজকে রিসেন্টলি আপনি দেখবেন বেশ কিছু বিষয় নিয়ে কথা হয় যে শাকিব খানের সিনেমা ঈদ ছাড়া কেন রিলিজ করে না, বা শাকিব খান বছরে 10টা 12টা সিনেমা কেন করে না, আগে আমরা করতাম। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা যারা সিনেমা নিয়ে কথা বলি বা আমাদের কাছে যেটা ঠিক মনে হয় সেই বিষয়টা নিয়ে আমরা প্রতিবাদটা করি। কিন্তু শাকিব খান আজকে যেইভাবে সে কথাগুলো বলেছে, জাস্ট একবার ভাবুন, একটা মানুষ যে 25টা বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, সে কিন্তু এমন নয় যে সে তার পুরো ক্যারিয়ার জুড়ে শুধুমাত্র ঈদে সিনেমা রিলিজ করেছে। এটা কিন্তু যারা এই কথাগুলো বলে তারা কিন্তু খুব ভালোভাবে জানে তাদের সাথে কিন্তু সাকিবের ক্যারিয়ারটা শুরু, এবং এই এতগুলো বছর কিন্তু সে ঈদ ছাড়াই সিনেমা রিলিজ করেছে। এবং যারা বলে না যে আমি বছরে 10টা সিনেমা রিলিজ করেছি, এখন সাকিব খান কেন করছেন, আরে ভাই তোমার সময় কোনটা? তুমি যে সময়ে 10টা সিনেমা রিলিজ করতা ওই সময়টা তো শাকিব খানও 10টা সিনেমা রিলিজ করতো। শাকিব খান এখন মার্কেটে আছে, তুমি নাই কেন? তোমার যোগ্যতা নাই তাই তুমি নাই। শাকিব খানের যোগ্যতা আছে, তার জন্য শাকিব খান রয়েছে। শাকিব খান কিন্তু আগে বছরে এরকম সিনেমা করতো, বাট সে এখন যে আর এরকম সিনেমা করবে না, সে কিন্তু তার কথার মধ্যে একদম স্পষ্ট করে দিয়েছে যে কেউ ভালো করতে চাইলে বা শাকিব খান যখনই ভালো কাজ করতে যায় তখনই এফডিসি ঘরানার যারা মানুষ রয়েছে, যাদেরকে আসলে শিল্পী বলা যায় না, মানে নিজেরা শাকিব খান তাদেরকে বেগুন বলে মানে সম্বোধন করেছে, এই বেগুনগুলা নিজেরা কিছু করবে না, বাট শাকিব খান যখনই ভালো কাজ করতে যাবে তখনই তার একটা জোটবদ্ধ হয়ে যাবে শাকিব খানের কাজটাকে নামানোর জন্য। সেটা কিন্তু শাকিব খান পুরোপুরিভাবে ক্লিয়ার করেছে, সে ওই সমস্ত কালো ছায়ার জন্য আর কখনোই কাজ করবে না, সে কাজ করবে বাংলা সিনেমার জন্য, বাংলা সিনেমা উন্নতির জন্য। এবং একটা বিষয় হচ্ছে যে ভালো লাগার বিষয়, শাকিব খান এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারছে যে আসলে ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোয়ান্টিটির থেকেও কোয়ালিটিটা বেশি দরকার, এবং সেই মানে লক্ষ্যে কিন্তু শাকিব খান আসলে কাজটা করে যাচ্ছে। তো এই যে একটা বিষয়, শাকিব খানের এত ম্যাচিউর কথাবার্তা বা এত মানে ডিপলি কথা বলা, তার ভেতরে যে ক্ষোভ, সে যে জিনিসগুলো এতদিন ধরে মানে শুনে শুনে এসছে, তো সেই জিনিসগুলো যে একদম ক্লিয়ারলি বলা, জাস্ট অসাধারণ। পুরো মানে প্রেস মিটটা আমি দেখলাম, শাকিব খানের পুরো বক্তব্যটা শুনলাম, মানে প্রত্যেকটা জায়গায় শাকিব খান কিন্তু দুর্দান্ত বলেছেন। সে তার জায়গা থেকে বাংলা ইন্ডাস্ট্রির জন্য যা যা করেছেন, আমরা কিন্তু সেই মূল্যটা দিচ্ছি না, বরঞ্চ মানে তাকে ছোট করে বিভিন্ন রকম কথা বলছি। কারা বলছি? তাদের বিন্দুমাত্র যোগ্যতা নাই শাকিব খানকে নিয়ে কথা বলার। আজকে মানে ডিপজল বা হচ্ছে যে আলেকজান্ডার বা আদার্স আরো অনেকেই রয়েছে যারা শাকিব খানকে নিয়ে কথা বলে, এমডি ইকবাল। আপনি একটা কথা চিন্তা করুন যে ডিপজল কোন লেভেলের কাজ করেছে বা আলেকজান্ডার কোন লেভেলের কাজ করেছে, আর এমডি ইকবালকে মানুষ নিতে পারছে আসলে কার জন্য? আবার তারাই কিন্তু সুযোগ পেলে বলে যে শাকিব খান আমার ঘরের ছেলে, শাকিব খানকে এত বড় আমি বানিয়েছি, শাকিব খান আমার সিনেমায় কাজ করতে বড় হয়েছে, মানে তার নাম নিয়েই সে উপরে উঠবে, আবার তাকেই সে টেনে নেওয়া হবে। তো এই যে বিষয়গুলা, এই জিনিসগুলো আমার শাকিব খান খুব ভালো বুঝতে পেরেছে। তো যেই মানে সেই জিনিসটা খুব বেশি ভালো লাগতো। আজকের এই ইন্টারভিউটা সিরিয়াসলি দরকার ছিল, শাকিব খানের এই কথা বলাটা দরকার ছিল। তো সে তার জায়গা থেকে জাস্ট একদম ফাটিয়ে দিয়েছে। তো আমার মনে হয় তুফানের আসলে ট্রেলারের দরকার নাই, শাকিব খান যে কথাগুলো বলছে একদম এই কথাগুলোর জন্যই আমার মনে হয় সাকিবিয়ানা বা সাধারণ অডিয়েন্স রয়েছে তারা জাস্ট মানে পাগল হয়ে যাবে। তো এটাই বলার ছিল গাইস। তো আমার তো এটা দেখার পর এই বিষয়টাই মনে হচ্ছে, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।